শিশু যখন ছোট থেকে বড় হয় তখন তার মা বাবার সঙ্গে পরিবারের বাকি সদস্যদের তত্ত্বাবধানও প্রয়োজন হয়। জীবনের বিভিন্ন মোড়ে আমরা নানা রকম গাইডেন্স, আদর যত্ন পেয়ে ছোট থেকে বড় হই। ঠিক তেমনই জন্মের আগে আমরা আমাদের মাতৃজঠরে বেড়ে উঠি। একজন মা প্রায় 10 মাস নিজের শরীরের মধ্যে তার সন্তানকে লালন পালন করে। নিজের শারীরিক, মানসিক নানান রকম চেঞ্জেস সামলেও সে তার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয়। আজ তাহলে আমরা প্রত্যেক মহিলার এই মা হওয়ার জার্নি সম্পর্কে আলোচনা করব, জানব গর্ভাবস্থা এবং প্রসব সম্পর্কে। প্লাসেন্টা প্রসঙ্গে তোমরা পড়েছ যে ব্লাস্টোসিস্ট থেকে খরিত HCG হরমোনই হলো প্রেগন্যান্সির মার্কার। এই হরমোনই গর্ভাবস্থায় ডিম্বাশয়ে ওভিউলেশন স্টপ করার জন্য সিগন্যাল পাঠায়। তারপর থেকেই শুরু হয় মা হওয়ার এক লম্বা জার্নি। ভ্রূণ রোপণের 16 দিন পর থেকে ভ্রূণের নিউরাল প্লেট তৈরি হতে শুরু করে। এর থেকে বিভিন্ন ভাঁজ সৃষ্টির মাধ্যমে নিউরাল টিউব গঠিত হয়, যেটা কমপ্লিট হয় প্রেগন্যান্সির 6 সপ্তাহ অর্থাৎ 42 দিনের মধ্যে। নিউরাল টিউব থেকেই পরবর্তীকালে ভ্রূণের ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি হয়। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে ভিটামিন B9 সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, সাইট্রাস ফল বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট খেলে সন্তানের ব্রেনের গঠন স্বাভাবিক হয়। গবেষণায় দেখা গেছে ভিটামিন B9 ভ্রূণের মধ্যে 70% ব্রেন ডিফেক্ট আটকাতে পারে। এবার দেখো, প্রেগন্যান্সির 2 মাসের মধ্যে ভ্রূণ বা ফিটাসের কার্ডিয়াক ডেভেলপমেন্ট কমপ্লিট হয় আর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে হার্টবিট বুঝতে পারা যায়। এর পাশাপাশি ফিটাসের ফেস আর হাত পায়ের গঠনও চলতে থাকে। এরপর ভ্রূণের বিভিন্ন ইন্টারনাল অর্গ্যান যেমন ব্রেন, সেন্সারি অর্গ্যান ইত্যাদি নির্দিষ্ট আকার আকৃতি পেতে শুরু করে। এই সময় ফিটাসের একটা টেল লাইক স্ট্রাকচার লক্ষ্য করা যায়, যেটা কিছু সপ্তাহের মধ্যেই টেল বোন বা কক্সিস তৈরি করে। প্রেগন্যান্সির 3 মাসের মধ্যেই ফিটাস মানুষের মতো আকার ধারণ করে। হাত, পা, আঙুল ইত্যাদি বাহ্যিক গঠনগুলো সহজেই চেনা যায়। এই সময় ফিটাসের চামড়া এত পাতলা থাকে যে দেহের মধ্যে তৈরি হওয়া ব্লাড ভেসেলসগুলো স্পষ্ট দেখা যায়। এখানে বলে রাখা ভালো যে প্রেগন্যান্সির এই সময় ফিটাসের রিপ্রোডাক্টিভ অর্গ্যানও কিছুটা ডেভেলপ করে, যেটা আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। 3 মাসের শেষে ফিটাসের গঠন সম্পূর্ণ হয়। প্রথম 3 মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার তো শেষ হলো। এবার দেখে নেব সেকেন্ড ট্রাইমেস্টারে কি কি চেঞ্জেস আসে। সেকেন্ড ট্রাইমেস্টারের শুরুতে অর্থাৎ 4র্থ মাসের শুরুতে ফিটাসের দেহ জুড়ে ছোট ছোট লোম লক্ষ্য করা যায়, যাকে ল্যানুগো বলে। এগুলো ফিটাসকে অ্যামনিওটিক ফ্লুইডে থাকা হার্মফুল সাবস্ট্যান্সের হাত থেকে বাঁচায়। এই সময় পরিণত হতে থাকা ফিটাসের মধ্যে সেন্স অর্গ্যানগুলোর ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার জন্য বাইরের পরিবেশের চেঞ্জগুলো এরা বুঝতে শুরু করে। ধীরে ধীরে
ফিটাসটা বাড়তে শুরু করে, আর সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে ফিটাসের হাত পায়ের মুভমেন্ট শুরু হয়, যা মা বাইরে থেকে বুঝতে পারে। থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ 7 মাসের শুরুর দিকে ফিটাসের গ্রোথ ম্যাক্সিমাম থাকে। এই সময় ফুসফুসও বেশ পরিণত গঠন লাভ করে। 9 নম্বর মাস অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে ফিটাসের পজিশন চেঞ্জ হতে শুরু করে। এর আগে ফিটাসের মাথা উপরের দিকে ছিল, আর এখন ফিটাসের মাথা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। প্রসব হওয়া পর্যন্ত ফিটাস এভাবেই থাকে। মা হওয়ার জার্নির একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার সময় হলো সন্তান প্রসবের। গর্ভাবস্থা পেরিয়ে প্রসব হওয়ার সময় সব মহিলাদের যেটা ফেস করতে হয় সেটা হলো প্রসব বেদনা বা লেবার পেন। প্রসবের প্রথম দশা 12 থেকে 19 ঘন্টা অবধি স্থায়ী হয়। এই সময় ফিটাসের মাথা নিচের দিকে নেমে আসে আর সার্ভিক্স আরও চওড়া হয়। এই দশায় 5 থেকে 10 মিনিট অন্তর ইউটেরাইন কন্ট্রাকশন হতে থাকে, আর এর সঙ্গে মা তার লোয়ার ব্যাক পেনও ফিল করে। এরপরই ভ্যাজাইনা থেকে লালচে ডিসচার্জ অর্থাৎ সার্ভিক্সের মিউকাস প্লাগ আর ওয়াটার ব্রেকেজ লক্ষ্য করা যায়। এবার আসি প্রসবের দ্বিতীয় দশায়, যেটা 20 মিনিট থেকে 2 ঘন্টা অবধি স্থায়ী হয়। এই সময় সার্ভিক্স 10 সেন্টিমিটার অবধি চওড়া হয়। এর সঙ্গে সঙ্গে ফিটাসের মাথা সার্ভাইকাল ক্যানালে প্রবেশ করে। এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাইরে থেকে প্রসবের অভিমুখে পরিণত শিশুকে পুশ করতে লাগে। ফিটাসের মাথা রোটেট করতে থাকে আর ইউটেরাইন কন্ট্রাকশনও চলতে থাকে। মায়ের দেহের মধ্যে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোন ইউটেরাইন কন্ট্রাকশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে। ভ্যাজাইনাল অরিফিস দিয়ে যখন বেবির মাথা দেখা যায়, তখন ভ্যাজাইনাল ওপেনিং আরও চওড়া করার জন্য ডক্টর একটা স্মল কাট করেন, যাকে ডাক্তারি পরিভাষায় বলে এপিসিওটমি। প্রসব পদ্ধতিটা আরও সহজ করার জন্য বেবির মাথাটা মায়ের দেহ থেকে বেরিয়ে যাওয়ার পরেই তার কাঁধ রোটেট করতে শুরু করে। এরপর চওড়া কাঁধ বেরিয়ে যাওয়ার পর পরিণত শিশু সহজেই মাতৃজঠর থেকে বেরিয়ে আসে। শিশুর জন্মের পর আম্বিলিকাল কর্ড কেটে দেওয়া হয় আর শুরু হয় প্রসবের তৃতীয় দশা। এই দশা স্থায়ী হয় 5 থেকে 30 মিনিট অবধি, আর মাইল্ড কন্ট্রাকশনের মাধ্যমে মাতৃদেহ থেকে প্লাসেন্টাও নির্গত হয়। সেই সঙ্গে এখানেই শেষ হয় প্রত্যেক মায়ের জীবনের এই স্পেশাল জার্নি। তাহলে আজ তোমরা গর্ভাবস্থা এবং তার সঙ্গে মাতৃদেহে যে চেঞ্জেসগুলো ঘটে সেগুলো সম্পর্কে প্রথমে জানলে, তারপর জেনে নিলে প্রেগন্যান্সির শেষে সন্তান প্রসবের বিষয় সম্পর্কে।